আসসালামু আলাইকুম। আমরা আজ শিখব সরল মুনাফা। সরল মুনাফা মুনাফা ওকে বন্ধুরা, সরল মুনাফা দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই 96 পৃষ্ঠা প্রথমে একটি অঙ্ক আছে। জসিম একটি ব্যাংক থেকে 6% মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? তার মানে 6% হারে সে কত টাকা ঋণ নিয়েছে? 2000 টাকা। তার বছরে কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে 6% বলতে কি বুঝি? আমরা বুঝি হলো 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। তাহলে 1 টাকার এক বছরের মুনাফা 6/100 টাকা। অতএব 2000 টাকার এক বছরের মুনাফা 6 গুণ 2000/100 টাকা। ওকে, তাহলে এখন দেখো, এখান থেকে যদি 2 শূন্য কাটে কত থাকে? 1। এখানে 2 শূন্য কাটে কত থাকে? 20। তাহলে 20 আর 6 গুণ দিলে 120 টাকা। ওকে, তাহলে 2000 টাকার এক বছরের মুনাফা 120 টাকা। ওকে, ধন্যবাদ। তারপরে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এখানে বলছে যে এখানে দেখো আরেকটা অঙ্ক আছে, এই যে, ঠিক আছে। কি বলেছে? যে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত? মুনাফার হার বলতে আমরা কি বলছি? 100 টাকা এক বছরের মুনাফা। তাহলে আমরা লিখতে পারি সে হলো নিয়েছে কয় টাকা? 800 টাকা নিয়েছে। তাহলে দিয়েছে কত? 856 টাকা। খেয়াল লক্ষ্য করো যে এখানে নিয়েছে 800 টাকা, দিয়েছে 856 টাকা। এই যে বাড়তি টাকা, বাড়তি টাকাটা কি? মুনাফা। মুনাফা কত? 856 বিয়োগ 800 টাকা সমান 56 টাকা। তাহলে লিখতে পারি, কি লিখতে পারি? 800 টাকার এক বছরের মুনাফা কত? 56 টাকা। অতএব 1 টাকার এক বছরের মুনাফা 56/800 টাকা। অতএব যেহেতু মুনাফার হার বলছে, মুনাফার হার বলতে আমরা কি বলছি? 100 টাকার এক বছরের মুনাফা 56 গুণ 100/800 টাকা। তাহলে এখন এটা আমরা কাটাকাটি করতে পারি কিভাবে? এখান থেকে 2 শূন্য কাটলে থাকে কত? 1। এখান থেকে 2 শূন্য কাটলে থাকে 8। 8 দেখো, 8 আগে 8, 7 আগে 56। তাহলে কি হবে? 7 টাকা বা 7% মুনাফার হার। ওকে বন্ধুরা, তাহলে আমরা পরের অঙ্কটা দেখব। দেখো, তোমাদের এখানে আসল নির্ণয়ের কথা বলেছে। কি বলছে? আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত? এখানে আমাদের আসল বের করতে হবে। কয় পার্সেন্ট মুনাফা? 5% মুনাফা। তাহলে আমি লিখতে পারি, কি পারি? 5 টাকা মুনাফায় আসল 100 টাকা। অতএব 1 টাকা মুনাফায় আসল 100/5 টাকা। অতএব 30 টাকা মুনাফায় আসল 100 গুণন 30/5 টাকা। তো দেখো বন্ধুরা, 5 একে 5, 5 6 30। তাহলে 100 আর 6 গুণ করলে কত হয়? 600 টাকা। তাহলে আসল কত টাকা হবে? 600 টাকা। ওকে, আমরা সর্বশেষ আরেকটা অঙ্ক দেখব। এই পৃষ্ঠা
সেটা কত দেখো এখানে, এই অঙ্কটা একদম শেষের অঙ্কটি। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত? তো একই অঙ্ক, কি লিখবো আমরা? 8 টাকা মুনাফায় আসল 100 টাকা। অতএব 1 টাকা মুনাফায় আসল 100/8 টাকা। অতএব 600 টাকা মুনাফায় আসল 100 গুণ 600/8 টাকা। তো দেখো 4 2 8, 4 25 100, 2 8 2, 300, তাহলে কত হয়? 7500 টাকা। ওকে, অনেক ধন্যবাদ, খোদা হাফেজ।